আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্প ২ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শরীয়তপুর সহ ৬টি জেলায় ৩টি মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনসমূহের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনসমূহের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম গতকাল ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। প্রথমে সখীপুর থানা পরিদর্শন করেন, পরে একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সহ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরপর সখীপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি চর ভয়রা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠিত হাইজিন কর্নার উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি ডিএমখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ ইমরাত হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন কুমার বোস এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় প্যারেড ও পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার সৌম্যশেখর পাল এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপালপুর দক্ষিণ পাড়া থেকে রফিক গাজী নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলি শবনম এই দণ্ড প্রদান করেন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের জয়ার আমবাড়ি এলাকায় গতকাল একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে কাউসার সর্দার নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের বাবা দেলোয়ার হোসেন জানায়, কাউসার নেশাগ্রস্ত ছিলেন এবং সম্প্রতি ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চিত্রনায়িকা শাহিনা আক্তার বনশ্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি একমাত্র ছেলে মেহেদী হাসান রোমিওকে রেখে গেছেন। গতকাল বাদ আসর শিবচর পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হয়। চিত্রনায়িকা শাহিনা আক্তার বনশ্রীর জীবনের শেষ সময় কাটে শিবচরের একটি আশ্রয়ন প্রকল্পের ঘরে। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার উত্তর বহেরাতলার চোকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, দুপুরের নিজ ঘরে বান্ধবীর সঙ্গে খেলছিল হেনা। অসাবধানতাবশত টিনশেড ঘরে খুলে রাখা রেফ্রিজারেটরের বৈদ্যুতিক তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেনা। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জে ২,৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করা হয়েছে। জেলার এসব জমি থেকে এবছর ৭,২১৮ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।